মিলে আর পিকে নামার সময় তোমাদের সাথে যদি এরকম এক পাল করে হাগলু নামে, তাহলে সবাইকে মেরে তোমরা কি করে বের হবে এই জায়গা থেকে? প্রথমে তোমাদেরকে মিলের টিপস এন্ড ট্রিকটা দেখাই, তারপর তোমাদেরকে দেখাবো পিকের টিপস এন্ড ট্রিক। ভাই হাগলুরা সব নেমে গেছে নাকি? ওরে ভাইরে ভাই, ভিতরে একজন নেমে গেছে ভাই, আমি তো শেষ ভাই কোনো রকম এখান থেকে। আরে ভাই ডাবল ভেক্টর নিয়ে করবোটা কি? আচ্ছা আমাদের আইডিয়ার অভাব নেই ভাই, এখান থেকে আমরা নিয়ে নিচ্ছি আমাদের স্নাইপার MP5। এখন নেবো নাকি না MP5 পরে নেবো ভাই। হাগলু দেখো এখানে ভাই খালি গায়ে রোদ পড়ছে ভাই, হাগলুকে হেড মেরে দিলাম এন্ড হাগলুকে পুরো ফিনিশ করে ফেললাম ভাই এখান থেকে। এন্ড তখনই দেখতে পাই আর এক হাগলু রিভাইভ হয়ে নামে আমাকে মারার জন্য। ভাই লুকিয়ে লুকিয়ে বসে বসে আসার প্ল্যান করেছিলিস? দাঁড়া এখান থেকে পুরো তোকে ফিনিশ দিয়ে দেবো ভাই। এন্ড ভাই তখনই দেখতে পাই ভেন্ডিং মেশিনের এখানে বিশাল আকারের ফাইট হয় ভাই, এখান থেকে হেড মেরে দিলাম এটাকে পুরো ডাউন। এন্ড ভাই ফটাফট এখান থেকে এইটাকে আগে ফিনিশ করি, না হলে কিল পাবো না রে ভাই। ওরে বাইরে ভাই দিমিত্রি চালিয়ে দিয়েছে ভাই, রিভাইভ হয়ে যাবে তো। আচ্ছা এখান থেকে ভেক্টর দিয়ে এটাকে ফিনিশ দিলাম। এন্ড ভাই তখনই দেখতে পাই আর দুই হাগলু এখান থেকে রিভাইভ দিতে আসে ভাই। রিভাইভ দিতে কেন আসলি তুই ভাই? আচ্ছা এখান থেকে এটাকে পুরো ফিনিশ করে নি। তখনই দেখতে পাই আর এক হাগলু রিভাইভ হয়ে আমার হাতেই মরার জন্য চলে আসে। তুই হাগলু দাঁড়ালি মানে তুই বলো মরলি ভাই, হাগলু দাঁড়াস না। ওরে বাইরে হাগলু ভেন্ডিং মেশিন আসছে, আমার হাতেই তোর মরণ ভাই। আরে বাইরে লাগলো না রে শিট ভাই, গুলোল মেরে দিল ভাই। তোরা জানিস না আমি কোন লেভেলের পোরো। গাইজ মিলে আমার নেট চলে গিয়েছিল বলে আমি মরে গেলাম, আর তোমরা হয়তো আমাকে শুধু হাগলুই ভাবছো ভাই, কিন্তু এইখানে টিপস এন্ড ট্রিকটা তোমরা দেখো। একটা হাগলুকেও বেঁচে বেরোতে দে। ওরে বাইরে ভাই এরা কারা? হাগলুরা আমার পাশা ফাটিয়ে ফেলবে ভাই। আচ্ছা এখান থেকে কোনো রকম একটা গুলোয়াল লাগিয়ে আমরা টেলিপোর্ট ইউজ করে নিচে। এন্ড ভাই ওরে ভাই স্কার পেয়ে গেছি, একটা হাগলুকে আবার বাঁচতে দেবো না আমি। তখনই আমি দেখতে পাই নিচে কয় হাগলু মিলে হাউ মাউ করে বিশাল আকারের একটা ফাইট করে ভাই, কিন্তু এখান থেকে এটা ডাউন হবে তো আমার ভাই। আরে কোথায় গুলি লাগে আমি বুঝতেই পারি না ভাই। ফাইনালি এটাকে আমি ওরে বাইরে ডাউনই হয় না ভাই, ডাউন হয়ে গেছে। এন্ড ভাই এটাকে পুরো ফিনিশ করে নিতে হবে, না হলে রিভাইভ হয়ে যাবে। এন্ড তখনই দেখতে পাই আর এক হাগলু এই দিক থেকে ভাই গান মান নিয়ে দৌড়োই ভাই, এটাকে তো পুরো ডাউন করেই ভাই ডাউন হয়ে গেছে ভাই, গুলোয়াল লাগিয়ে দিয়েছে ভাই। ওরে ভাই রে ভাই এ তো 3-4 জন মিলে আসে রিভাইভ দিতে ভাই। দাঁড়া তোরা রিভাইভটা দে, তারপর তোদেরকে আমি দেখাচ্ছি ভাই। হেড নেওয়ার একটা প্ল্যান করেছি বাট কাজ হয় না ভাই, দিমিত্রি মেরে দিয়েছে রে ভাই এটাকে পুরো। আরে ভাই এটা ডাউন হয়ে গেছে ফাইনালি। এন্ড ভাই আরেকটা এইদিকে রে ভাই ডাউন আর ডাউন হয় না রে ভাই, আমার এমন শেষ হয়ে গেছে রে ভাই। কিন্তু ভাই টেনশন নেই, আমাদের কাছে আছে পকেট মার্কেট। ফটাফট আমরা এখান থেকে এয়ার এমও কিনে নিলাম। এন্ড ভাই এখানে গুলোল মেরে দিয়েছে। ওরে বাইরে ভাই ওই হাগলু এসে আমার কিল চুরি করে নিয়েছে, আর করবে হাগলু আমার কিল চুরি করবে আর তোকে পুরো এখান থেকে আমি পুরো ফিনিশ করে দেবো। তো টিমমেটও তোকে যেন ওরে বাইরেও টিমমেট এসে গেছে, এইটাকেও ডাউন করে দিয়েছে। হাগলু আমার কিল চুরি করে কেউ কোনোদিন বাঁচতে পারিনি, পারে না আর পারবেও না। তখনই দেখতে পাই ওরা হাগলু টিমমেট আবার আসে ভাই, তোর পাশা ফাটিয়ে ফেলবো রে ভাই। এই এল শেপ ঘরের মধ্যে হাগলুরা যদি তোমাকে চারিদিক থেকে ঘিরে ফেলে তাহলে কিভাবে তুমি এখান থেকে বেরোবে ভাই? আমি কিভাবে বেরোচ্ছি সেটাই দেখো। একটা হাগলু এসে গেছে রে ভাই, এখানে পুরো ডাউন করে দিলাম। একে ফিনিশ করে দিতে হবে, না হলে হাগলুরা এসে একে রিভাইভ দিয়ে দেবে রে ভাই। ফিনিশ করে দিলাম। এন্ড ভাই তখনই দেখতে পাই নিচে আর এক হাগলু চলে আসে ভাই, কিন্তু ও জানে না আমি কোন লেভেলের পোরো ভাই। ওর কাছে ওরে বাইরে ভাই ওর কাছেও ছিল আমাদের ড্রাগন ভাই। এই দাঁড়াও দাঁড়াও, কেউ আসার আগেই ওকে ফিনিশ করে ফেলতে হবে ভাই। এতদিন শুধু মুখে বলে আজকে ওর পাশা ফাটিয়ে ফেললাম রে ভাই। তখনই দেখি নিচে ভাই ওর টিমমেটরা হাউ মাউ করে ভাই এখান থেকে। এন্ড ভাই দাঁড়া তুই লঞ্চার মেরে কি করে ওরে বাইরে কি বিশাল জোরে দৌড়ে আসলো ভাই, কিন্তু আমার হাত থেকে বেঁচে যাবি কোন জায়গায় ভাই? আমি হচ্ছি টেলিপোর্টের কিং, আমাকে মারা অত সহজ না রে ভাই। অলরাইট গাইজ এই ছিল আমাদের হাগলু ট্রিক্সের 11 নম্বর এপিসোড। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিও, আর অবশ্যই ভালো খারাপ যে কোনো একটা কমেন্ট করে দিও। কিন্তু ভাই কেউ হাগলু লিখো না, আজকে যে হাগলু লিখবে সে কিন্তু 1 নম্বরের একটা হাগলু ভাই। আর তোমার ফ্রেন্ডদেরকে যদি তুমি হাগলু বানিয়ে দিতে চাও তাহলে এই ভিডিওটা শেয়ার দিতে পারো। আর এছাড়া হাগলু ট্রিক্সের আগের এপিসোডগুলো দেখতে হলে তোমরা এই সাইডের ভিডিওতে ক্লিক করে সমস্ত ভিডিওগুলো দেখে আসতে পারো। তো হাগলুরা দেখা হচ্ছে আর একটা নতুন এপিসোডের সাথে খুবই তাড়াতাড়ি। ততক্ষণ টেক কেয়ার, বাই বাই।